যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে। আমরা 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 এই বিষয়ে এখনো পাই না। তো ম্যাক্সিমামই সেটা তার বিরুদ্ধে অভিযোগগুলি ছিল এবং মিডিয়াতে গণমাধ্যমে যে তার বিরুদ্ধে অভিযোগগুলি ছিল সে ম্যাক্সিমামই আমাদের কাছে স্বীকার করেছে। এবং আমরা তার কাছে প্রথমত যেটা আমরা জানতে পেরেছিলাম যে সে যে ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করে লাল টাকা করতো, সেটা কিন্তু আমরা সেখানে গিয়ে সে তার যে সে যেখানে যাওয়ার মানে তার যে ওল্ড এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার সেখানে আমরা গিয়ে কিন্তু তার ভুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাল তখন সে কাগজ দিয়ে পেয়েছি, সিল পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে জানতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ করে আমি করতাম। এবং পরবর্তী পর্যায়ে সে তাকে যখন আমরা অপারেশন থিয়েটারের কথা বলা হলো, সে সেখানে তার সে যে ডাক্তার রাখে নাই সেটাও স্বীকার করেছে এবং পরবর্তী সে যে তাদের উপরে মানসিক চর্চাটা করেছে। সে নিজেই যে এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী বৃদ্ধ প্যারালাইজ, এই বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজ মানুষদের যে একটু অ্যাবনর্মাল আচরণ করত এবং সেই কারণেই সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করতো, লাঠি দিয়ে পিটাতো। সেটা স্বীকার করেছে যে এবং যেটা আমি করেছি এটা আমি ভুল করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে কীভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে নিস্তেজ না নির্যাতন চালাতো কারণটা, তখন সে যে নিজে যে মাদক সেবন করেন, যে ইয়াবা খায়, সেটা সে নিজেই স্বীকার করেছে যে এটা আসলে আমরা বুঝতে পারি না এরকম এবং এটাতে করা ঠিক হয় না সেটা সে আমাদের কাছে স্বীকার করেছে। এবং আমরা মনে করি সে এবং এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পরোয়া করতেন না, মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেকেরই অনেক বিএপির নাকি যোগাযোগ ছিল। সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না। যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো, এই সকল মানুষগুলি যখন পরে খোঁজ নিতে যেত যে কী অবস্থা, তাদেরকে দর্শক এইরকম যে অত্যাচারের মামলা মাদকাসক্ত মিল্টন যে করতো, সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে নাই যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি। যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে 900 লাশের কথা বলেছেন, এই 900 লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম, এটা বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেয়ে। তখন আমরা বললাম 900 লাশ কোথায়, হিসাব কোথায়, সে রেজিস্টারটা যেতে পারে নাই, কোথায় কবর রেজিস্টারটা যেতে পারে নাই। পরবর্তী বলছে সেটা বলেন যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিই না, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা দেওয়ার নিয়ে গুলি করছি। সেটা পরবর্তী হিসেবে বলেছি যে 135টা লাশ সে দাবো, 135টারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই কোথায় করেছে। এবং এগুলি আমরা আরো প্রয়োজন মতো আমরা মনে করি সে তিনি যে প্রতিনিয়ত তার আশ্রমে ওনার মানসিক এবং মানসিকভাবে ভারসাম্যহীন এইগুলো ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলি সব বিভিন্ন ফেসবুকে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছে এবং বিবেকবান মানুষ যারা স্কুল দেখে যারা অত্যন্ত মানবিকভাবে তারা সেই টাকাগুলি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এরকম, যেহেতু সে মানবতার পেরিয়ে কথা বলছে, বৃদ্ধ প্যারালাইজ মানুষের সেবা দেওয়ার কথা বলছে, ভালো ডাক্তার দেখাবে বলছে, এই কারণে অনেকেই তার কাছে টাকা পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য সে এই মানে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে আশ্রমে কোনো ডাক্তারও রাখে নাই এবং নিজে সে ব্লেড দিয়ে ছুরি দিয়ে সে নিজে সেখানে অপারেশনটা করতেন, প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বেরোতো এবং এই কাটা ছাড়া কষ্ট পেল, রোগীরা কষ্ট পেত, কিন্তু আর্তনাদ করলেও মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ ভোগ করতেন। ব্লেড এবং ছুরি দিয়ে কাটা ছাড়া কারণ অনেক রক্তকরণ ও মিল্টনের আসলে প্রাসান্নিধ্য একটু নাড়া দিত এবং অনেকেই এরকমভাবে মারাও। এই সব কিছু আমরা বের করেছি। আমাদের আরও কিছু তথ্য বাকি আছে, আমরা প্রয়োজন বলে তাকে আমাদের কাছে আরেকটা মামলা আছে, সেই মামলায় আমরা তাকে রিমান্ডে আনবো, এনে আরও তথ্য আমাদের দরকার আছে এবং তার কাছ থেকে যে আমরা যে ভয়ানক তথ্য পেয়েছি
আমি মনে করি এটা আমাদের